আমাদের যারা মেধা এবং অন্যান্য যারা আছেন এই বিষয়ে যারা কাজ করেছেন আন্তর্জাতিক জাতীয়ভাবে, তাদেরকে সম্মিলিতভাবে এখানে তিনি সমবেত করেছেন এবং এটাকে আজকে একটা কার্যকরী অবস্থাতে নিয়ে এসেছেন, যেটা আমাদের জন্য একটা বিশাল সম্পদ হয়ে গেল এবং অত্যন্ত সঠিক সময়ে, এই সময় উপযোগী যখন আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়েছে আমাদের দেশ, আমরা টেক অফ করব। উই আর ইন এ টেক অফ পজিশন। আমার আগামী দিনে আমার কার কার সাথে লড়াই করতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গাগুলিতে, এবং সেখানে আমাকে কম্পিট করে টিকতে হবে। এই জায়গাটাকে আমায় দখল করে নিতে হবে। আজকে পশ্চিমে বলেন, পূর্বে বলেন, যেদিকে তাকাই, কাজে আমার সমুদ্র, আকাশ, সড়ক, নদী সব কিছু আছে। সেখানে আমাকে সেভাবে দ্রুততম সময়ে, স্বল্পতম ব্যয়ে আমার আজকে আমার উৎপাদিত পণ্য, আমার দ্রব্য আজকে সারা বিশ্বে আমাকে পৌঁছে দিতে হবে। আমার সম্পদ আছে, আমার স্কিল লেবার আছে, আমার আজকে বিশাল যুব সমাজ আছে যেখানে আমি তাদেরকে তৈরি করে সেখানে কাজে লাগাতে পারবো। আজকে আমার অনেক জোন আছে, ইকোনমিক জোন আছে, যেগুলি বললো আজকে বাণিজ্য মন্ত্রী যে চায়না দেখে এসছে, হ্যাঁ, চেঞ্জিং স্টেশনস। আমার এই যে দ্রুততম সময়ের এগুলির জন্য আমাকে আরও ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু লাগবে এবং সেখানে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, শুধু সরকার পক্ষে সম্ভব না সেখানে। এবং আমরা বিশ্ব আজকে ছোট, তাদেরকেও আমরা এখানে এইসব ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট আনতে পারি, এখানে করে এটাকে আমরা সহজ করতে পারি। আমাদের অনেকগুলি জায়গা হয়ে গেছে, যেটা বললো, যেটা আমরা বিগত 10 বছর আগে যেটা আরাফাত বললো, এটা হতো না। আজকে এই পলিসি দিলে কোনো লাভ হতো না, এটা কাল্পনিক হতো। আর আজকে যেটা করলেন, যেটা আজকে প্রকাশ করলেন, এখানে যে আজকে অভিহিত করলেন, এটাই আজকে সঠিক সময়। একেবারে বঙ্গবন্ধু 6 দফার মতো সঠিক সময় যেমন তিনি করেছিলেন, যখন বাঙালি জাতি হচ্ছিল, দিশেহারা ছিল যে কিভাবে বাঙালির মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি, মধ্যবিত্তের মুক্তি, সবকিছু মিলে যেটা কেউ দিতে পারে নাই। তিনি সঠিক সময় সঠিক কথাটিকে বলেছিলেন এবং কৌশল নিয়েছিলেন। তখন ছাত্র সমাজ, সারা মধ্যবিত্ত, চাকরিজীবী থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে গেলেন, সালাম খান, আতাউর রহমানরা হলেন না। আজকেও বঙ্গবন্ধু কন্যা আজকে যে ভিশন নিয়ে আজকে তিনি চলছেন, আজকে দেশটাকে যে জায়গায় নিয়ে গেছেন, এই কোভিড সময়কালীনও আজকে থুবড়ে থাকার কথা আমাদেরকে। তা আজকে আমরা নতুন গতি নিয়ে, বৈশ্বিক এই তৃতীয় বিশ্বযুদ্ধই চলছে মূলত, তার মধ্যে কিন্তু আমরা আছি, সব কিছুর মধ্যে টালমাটাল অবস্থা। আমি ধন্যবাদ জানাই বাণিজ্য মন্ত্রীকে, ইয়াং, তার যে সাহসী ভূমিকা। আজকে টালমাটাল বাজার, আজ কি হবে, কাল সকালে কি হবে আমি জানি না। বিশ্ববাজার স্থিতিশীলতা নাই। আমরা তো একটা গ্লোবাল ভিলেজে আজকে বাস করি, কালকের কথা আমি বলতে পারবো না। আমার সারের দাম কি হবে, আমার তেলের দাম কি হবে, আমি পাবো কিনা, কোন জায়গায় বন্ধ হয়ে গেল, কোন সমুদ্রের জাহাজ আটকে গেল, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কাটছি। তার মধ্যেও কিন্তু আমরা আজকে অত্যন্ত শক্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে সকলকে নিয়ে অত্যন্ত শক্তভাবে এবং ধীরস্থিরভাবে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তার এই দেশের জন্য চলছে। এবং আজকে এই যাত্রায় এই লজিস্টিক পলিসি যেটা আপনাদের সামনে আজকে প্রকাশ করা হলো বা আপনাদেরকে অবহিত করা হলো, আমি মনে করি ইট ইজ অ্যান বিজনেস কনস্টিটিউশন।